সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কাল রাত্রে আমাদের এখানে না খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আজ সকালের ওয়েদারটা রোদ্দুর উঠেছে, কিন্তু একটু মেঘলা রোদ্দুর মিশিয়ে বেশ খুব সুন্দর। সমস্ত কাজ সেরে চলে এসেছি। সোনাকে এবার ঘুম থেকে তুলতে উঠে গেছে, জানো তো অনেকক্ষণ, কিন্তু শুয়ে শুয়ে দুষ্টু করছে। আসলে কাল রাতে না বেশ ভালোই ঘুম থেকে উঠেছে তা সোনা ভয়তে কেঁপে কেঁপে উঠছে বাচ্চা না। এবার তো ঘুমটা ঠিক হয়নি, তাই জন্য উঠতে ইচ্ছা করছে না। এইবার 9:30 বাজে, এখন যদি ও না ওঠে খেতে ফ্রেশ হতে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টা, তাহলে আমার সব কাছে লেট হয়ে যাবে। যত দেখি কি করে একটু তাড়াতাড়ি উঠিয়ে কাজগুলো সেরে ফেলতে পারি। এবার তো ভালো করে ঘুম না ভাঙলে খাবেও না, কিছু করবেও না, একটা ঘ্যান খুলতে হবে না। থাক, যদি শীতকালে মশারি টানানো হতো তখন সব থেকে বড় কাজ ছিল। ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠেই অ্যাক্টিভ হয়ে গেছে কাজে জন্য। কি ভালো লাগে এইসব কাজ করতে। রাখো, যাকে খাওয়ানো হয়ে গেছে। আমার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আজ করবো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব, আর এই চিংড়ি মাছ দিয়ে এমনি একটা রসা মতন করবো। বাকিরা যে মাছ খেয়েই ভালো। আমার হাজবেন্ডকে সেদিনকে চিংড়ি মাছটা খেয়ে, চিংড়ি মাছটা হালকা পাতলা ঝোল টাইপের, কিন্তু খেয়ে খুব ভালো লেগেছিল। আমরা আজকেও আবার করতে নিয়ে এসেছি। চিংড়িগুলো ছোটো, কিন্তু চিংড়িগুলো খেতে খুব ভালো, একটা টেস্ট আছে চিংড়ি মাছের। কালকে যে অত বৃষ্টি আর এত ঝড় হলো, আজকে সকালে ওয়েদারটা দেখে বোঝাই যাচ্ছে না। আজকে ভাবছি ঘরটা ঝেড়েই ফেলবো, আর কম্বল আছে শীতে, সেগুলো তো কাটতে হবে। সেই তো কাজটা আমার পক্ষে একটা কী আর বলবো, একটা পাহাড় সমান কাজ। আমার দ্বারা তো হবে না, হাজব্যান্ডই কাটবে, তা ওকে একটু হেল্প করতে হবে। একা একা তো এই মোটা মোটা কম্বলগুলো কাটা সম্ভব না, অনেকটাই মোটা। এগুলো বেশি না, এগুলো বিদেশি কম্বল, ওইটা খুবই মোটা। খুব ঠান্ডা পড়লেও ওই একটা গায়ে দিলে কিছু লাগবে না, এতটাই ভালো। এবার তো খুব ঠান্ডা পড়েছে, সচরাচর এত ভারীর জন্য নামানো হয় না, এবার বেশি ঠান্ডা বলেই নামানো হয়েছে। তাই একটু এদিকে কাজটা, একটু রান্নাটা একটু কিছুটা করে নিয়ে তারপরে যাব, নাহলে আমার দেরি হয়ে যাবে। পটল দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোই লাগে, সবাই খায়। আমার হাজব্যান্ড খায়, শাশুড়ি মা খায়, আমিও খাই, ভালোই লাগে খেতে। তাই ভাবলাম আজকে একটু যতটা সোজা রান্না হয় ততটাই ভালো। সেটা তো সবাই পছন্দ করে। তাহলে কী হবে, আমার কী রান্না করব সেই টেনশনটাও থাকবে না। সবাই যে সহজলভ্য যেটা, ও আর হাজব্যান্ডের আই মিলে কম্বলটা ধুয়ে এত ভারী কম্বল, এবার ধুতে গিয়ে জীবন বেরিয়ে গেছে। আলাদা করে আবার তার দিয়ে টানানো হচ্ছে, দড়িতে থাকবে না। তাই দেখলাম ভালোই রোদ্দুর, কবে আবার বৃষ্টি নামবে না নামবে, তার জন্যই কেচে দিয়েছি। ঘরটাও আজকে ঝাড়বো। হ্যাঁ দেখো আমি কি কাজ করবো। কি কাজ করছো? আমার সোনাই দেখো, ওর জন্য কি ভালো লাগে করতে। আমরা কাজ করছি, আমাদের সাথে ও কাজ করছে। কি করছো তুমি? সবকিছু ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসছে। এক ঘর ঝাড়লে তো পরিষ্কার করলে সেই ঘরে রাখা যায় না, অন্য ঘরে নিয়ে আসতে হবে। পর্দা খোলা হচ্ছে, আর পর্দার স্ট্যান্ডগুলো নিয়ে দেওয়া নাচ করছে। খুব দুষ্টু, কিছুতেই রেখে দাও কাছে থাক একটু, তা থাকবে না। এমনি সময় তখন ঠাকুরকে কি আদর। এই জানলাগুলো জানো তো খুব একটা খুলি না, শীতের দিনে হয়তো খোলা হয়, গরমের দিনে খুলতেই পারি না জানলাগুলো। খুব রোদ্দুর, দেখো এক একটা করে জিনিস নিয়ে চলে আসছে। শীতের দিনে না খুব, গরমে রেখে দাও, এটাও রেখে দাও, কষ্ট। খুব রোদ্দুর ঢোকে, কাছের জানলা না, প্রচণ্ড রোদ্দুর ঢোকে। লাইট না জ্বাললেও না ঘরটা একদম আলো আলো হয়ে যায়। দেখো কত জিনিস, এইসব করে আজ করতে অনেকটা সময় লাগে। যদিও বা আমার হাজব্যান্ড সে না সাহায্য করলে আমি বাড়ির এত কাজ
রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, উঠা যেত না। রেখে দিয়ে আসো। সবাই মিলে যদি মিলেমিশে কাজটা করা যায় না, তাহলে কাজটা কিছুটা সহজ হ্যাঁ। হয়। দেখো তারপরে একটা ছোট সোনা তো, বৃষ্টি পড়ছে না, এখন রেখে দাও। সামলাতে গিয়ে সময়টা লেগে যায় অনেকটা। কোনো কিছু তো মানে একটু যদি খায় একটু তাড়াতাড়ি খেয়ে নিলে একটু সময়টা কম লাগে, তা না 1 ঘন্টা ধরে খাবে। দেখো এটা নেবে সেটা নেবে, কি যে আনন্দ, মনে হচ্ছে কি না কি হচ্ছে ঘরের মধ্যে। আমি কি রাখতে যাবো, ও একটা একটা করে এনে 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 এই ঘরে রাখছে। কত কাজের ছেলে দেখেছো আমার, আর অনেক কাজের ছেলে, সত্যি কাজের ছেলে আমার ছেলে। খাওয়া বাদ দিয়ে, খাওয়া এইগুলো বাদ দিয়ে আর সব করতে রাজি আছে। জানলাগুলো খুলে দিয়েছি, দেখো কি রোদ্দুর ঢুকে জানলা দিয়ে, বাবা খুব রোদ্দুর ঢুকে। নাকি ওই বাবা দেখো, নিচে নিক না। ওরই ওয়ার্ডরোব, ওর বাবা নিয়ে যাচ্ছে ওই ঘরে, ও তাই পিছন পিছন টানতে টানতে নিয়ে যাচ্ছে। মনে করছে কি ও আমিই ঠেলছি। ওই দেখো, যত বলি সরে যা সরে যা, তা সরবে না, কি কাজ ওর। অনেকে দেখে বলবো না ছোটো ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে, আর জানি যখন ছোটো বাচ্চা আছে তারা জানে এটা ছোটোরা যদি একবারে কিছু মনস্থির করে না, তাহলে সেটা করবে, আর ভালো লাগে ওদের কাছে। এর মধ্যে আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তার মধ্যে খুব গরম পড়েছে গো আজকে, মেঘলা ওয়েদার থেকে রোদ্দুর তো খুবই গরম, এত গরম মানে আগুনের সামনে দাঁড়ানো যাচ্ছে না, খুবই গরম পড়েছে আজকে। আমার রান্নাটা হয়ে গেছে, মাঝে মাঝে আমার এখানে এসে আবার দেখেও যাচ্ছে আমি কি করছি। পটল চিংড়ি হয়ে গেছে, আর চিংড়ি মাছের ওটা একটু একটু কাই টাইপের করেছি। এবার ওকে খাওয়াতে বসবো, সমস্ত কাজ সেরে ওকে খাইয়ে দিয়ে চলে এলাম ঠাকুরকে দিতে। এখন ঠাকুরকে দিতে বসলেও এসে জ্বালাবে, দেখো আমি মালা গাচ্ছি আর ও একটা একটা করে ফুল নিয়ে 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 ঠাকুরকে দেয়। যতই মনে করি না কেন যে আজকে এত কষ্ট হয়ে গেছে, মালা আর গাঁথবো না, ঠাকুরের সামনে বসলে মনে হয় এত ফুল একটু মালা না গেঁথে দিলে ভালো লাগে না। তার জন্য দেখো একটা একটা করে ফুল ঠাকুরকে দেবে। এবার কেউ রোজ আসে, রোজ এসে স্নান করার পর কিছু ফুলও ঠাকুরকে দেবে, আমি দিতে বসি আর ও দেবে। তোমাদের যদি আমাদের এই ব্লগটা আমাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট করেছো। দেখো এই ফুলটা নতুন ফুটেছে গাছে, অন্য টাইপের ফুল, পরে একদিন শেয়ার করবো তোমাদের সাথে। ভালো থেকো সবাই, বাই বাই।